গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ডে 20 জার্নি। ঘুম থেকে উঠলাম একটু লেট করে, কারণ কালকে রাত করে শোয়া লাগছে। এডিটিং এর একটা কাজ ছিল বড় সড়ো, ওইটা শেষ করে প্রায় রাত 2:30টার দিকে আমার ঘুমাইতে হয়েছে। রাতের একটা অদ্ভুত ব্যাপার আমার সাথে ঘটে যায়। আমি যেহেতু রাতে দেরি করে ঘুমাইছি, তো আমার হঠাৎ করে ফিল হচ্ছে যে আমার গরম লাগতেছে প্রচুর। ঠিক আছে, আমি মনে হয় ঘামাচ্ছি, মানে ঘামাচ্ছি তো না, মানে শরীরে কিরকম চ্যাটচ্যাটে লাগতেছে, ঘামানোর যেরকম একটা লাগে ওরকম। 3টা কি 4টার সময় আমি তোমার এই টি শার্ট পরেই ঘুমাইছিলাম 2:30টার সময়। পরে 1-2 ঘন্টা পরে দেখতেছি এরকম অবস্থা। সকালে মনে হয় কয়টা 6টা কি 7টা বাজে, ওই সময় দেখি আমার এই খালি গায়ে গরম লাগতেছে। মানে ঘুমটা যেন কেমন যেন একটা অগোছাল হয়ে গেছে, মানে গরমের মধ্যে ঘুমাচ্ছি এরকম লাগতেছে আমার। আমি যতদূর মনে করতেছি আমার মনে হয় সম্ভবত রাতে জ্বর উঠছিল, এর জন্য মনে হয় তোমার ওই পরে জ্বরটা নামছে, এর জন্য ঘেমে গেছি। এটা হইতে পারে, কারণ কালকে রাতে আমার মাথাটা একটু গরম গরম ছিল। তো জানি না আসলে কি হয়েছে আমার সাথে। অলরাইট গাইস, তো আজকে কিন্তু আমাদের একটা রিলস করার কথা আছে। দেখা যাক সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ওই স্টেপটা আজকে নিব। ওই রিলসের প্রত্যেকটা সিন আমি শ্যুট করে ওটা আমি আমার ফোনে রেখে দিব স্টোরেজে। তারপরে তোমার আস্তে আস্তে ওটা আমি এডিট করে ফেলবো। যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক কীরকম হবে, কী দিয়ে কী হবে, মানে ওইটা এখনও আমি জানি না। মানে এখনও আমি মানে চুজের মধ্যে আছি, কোনটা চুজ করব কোনটা চুজ করব। তো ওইটা ফাইনাল করে সব কিছুই আমি ওটা রিলসটা করে ফেলবো। আমার যে জিনিস দরকার আমার রিলসে, সেটা যদি আমি আগে ভাগে পেয়ে যাই তাহলে এটা আগে ভাগে হয়ে যাবে। ওকে গাইস, তো আজকে যদি রিলসের শ্যুট করি তাহলে তো তুমি আমার শুটিং সেট আপ দেখতেই পাবা কি দিয়ে কী করতেছি। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা যেখান থেকে আমাকে দেখতেছো, তোমাদের সেই এলাকায় কি শীত আগে থেকে কমছে নাকি যেরকম আছে আগে ছিল সেরকমই আছে, সেটা আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। গাইস, তো আমি এখন নোট করতেছি আমার আজকের দিনের যেই প্ল্যানিংটা, সেটা আমি এখন নোট করতেছি। তো তোমাদেরকে আমি আসলে এই জিনিসগুলো কেন দেখাই, তোমরা একটা জিনিস প্রায়শই লক্ষ্য করে দেখবা যে তোমাদেরকে এই সেম জিনিসগুলো কিন্তু আমি অনেকবারই দেখাই। ঠিক আছে, প্রতিদিন না হলে একদিন পর পর অবশ্যই তোমাদেরকে আমি দেখাই, তোমরা যারা আমার শুরু থেকে দেখতেছো। এর কারণ আসলে কি, আমি চাই যে তোমরা একটা জিনিস বারবার দেখে আরো ইনফ্লুয়েন্স হও। তুমি যখন বারবার দেখবা যে ইয়াস ভাই নিজেও করতেছে, আমাদের সামনে আমাদেরকে ইন্টারেস্ট জাগাচ্ছে, তুমি নিজেও কিন্তু ভিতর থেকে আগ্রহটা ফিল করবা যে না এটা কিন্তু আসলেই দরকার। আমি চাই তুমি জিনিসগুলা আমার সাথে তুমি এগুলো করো। ছাদে যাও, প্রতিদিন একটু হাঁটো 5-10 মিনিট, একটু রোদ লাগাও, তুমি প্ল্যানিং করো, আরো যেসব কাজ বাজগুলো আছে তুমি যেগুলো আমার থেকে দেখতেছো। যেমন ধরো আমি এখন পেন রিল করতে বসবো, আমার সকালে উঠে 3টা জিনিস একদম মাস্ট: ছাদে যাওয়া, ছাদে যেয়ে তোমাদের সাথে কথা বলা, সেকেন্ডে হচ্ছে এই প্ল্যানিংটা করা। আমার এমন কোনো ডেট নাই, জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে এই পর্যন্ত একটা ডেট আমার মিস যায় নাই, সবগুলো কাজ আমি করছি। আর 3 নাম্বার হচ্ছে পেন রিল। এই 3টা জিনিস সকালে আমার একেবারে বাধা। ঠিক আছে, আমি প্রত্যেকদিন এটা মেনটেন করে চলি, তার মানে এটা তোমার একটা ডিসিপ্লিনের ক্যাটাগরিতে অলরেডি তোমার চলে গেছে। তো আমি এটা কোনোভাবেই ছাড়বো না, এটা আমি করেই যাব। হয়তো পেন রিলটা আমার সবসময় লাগবে না, কারণ এখন এটা সমস্যা আছে, একটা সময় সমস্যাটা সলভ হয়ে যাবে। হয়তো পেন রিলের জায়গাটা অন্য কোনো একটা এক্সারসাইজ, অন্য কোনো একটা জিনিস নিয়ে নেবে, বাট এই 3টা জিনিস আমার করতেই হবে সবসময়। তো ইয়েস, এর জন্যই হচ্ছে তোমাদের সামনে আমি বারবার এই জিনিসগুলা করি, ভিডিওতে আমি তোমাদেরকে জিনিসগুলো দেখাই যে আমি এটা করতেছি। তো তোমরাও এই জিনিসগুলা অবশ্যই অবশ্যই করবা যদি নিজেরকে ডিসিপ্লিন করতে চাও, নিজের গ্রোথ দেখতে চাও। আলটিমেটলি যদি তোমার যদি গোল বড় হয়, কিছু একটা পারপাস থাকে, তোমাকে এই সব ডিসিপ্লিনের মধ্যে ভাই আসতেই হবে, এছাড়া কিন্তু কোনো ওয়ে নাই। ওকে, তো আশা করি তুমি আমার জিনিসগুলো ফলো করবা। গাইস, তো আমি এখন আসছি খুলনা 0 পয়েন্টে, তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড কেন আমি এখানে আসছি সেটার কারণ তোমাদেরকে আমি বাসায় যেয়ে বলতেছি। ওকে, তোমরা তো ভিডিও ক্লিপটা দেখলা যে আমি ছিলাম খুলনার 0 পয়েন্টে। এখন আমি ওইখানে ওরকম একটা সময় কেন ছিলাম সেটার উত্তরই তোমাদেরকে আমি দিচ্ছি। আমি গিয়েছিলাম মূলত একটা ব্যাগ নিয়ে আসতে, যেটা হচ্ছে আসছিল আমার গ্রাম থেকে, আমার খালা পাঠিয়েছে। ওটার মধ্যে তোমার পিঠা ছিল, আরও বিভিন্ন রকমের ফল টল এইসব জিনিস ছিল, সেইগুলো তারা দিয়ে দিয়েছে। যদিও প্রত্যেকবার আমরা শীতকালে গ্রামে ঘুরতে যাই, তো আমরা আসার সময় ওই সব জিনিসগুলো নিয়ে আসি, পিঠা বানায় নিয়ে আসি। গাছে ফল থাকে, তাদের নিজস্ব বড় বাগান আছে, গাছপালা আছে, সেখানে অনেক ফল টল হয়, সেগুলো আমরা নিয়ে আসি। তো এবার যেহেতু আমরা গ্রামে যাইনি, সেহেতু আমার খালা সেটা একটা র্যান্ডম বাসে করে ওটা পাঠিয়ে দিয়েছে ওইভাবে। যাই হোক, সব ঠিকঠাক আছে, কথাবার্তা হয়ে গেছে। তোমার বাসের যে তোমার সুপারভাইজার, তার নাম্বারও আমাকে দেওয়া হয়েছে যে এখান থেকে যে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে। তা আমিও ঠিকঠাক মতো করছি। এখন আমিও সুপারভাইজারকে বলছি যে ভাই আপনি এখানে থাকবেন, আপনার বাস নিয়ে আমি এটা এখানে চলে আসবো। ঠিক আছে, সব কিছু ঠিকঠাক যাচ্ছে। খুলনা আসতে নোয়াপাড়া নামে একটা জায়গা বাদে, তো নোয়াপাড়া এসে আপনি আমাকে ফোন দিবেন।
তো উনি আমাকে হয়তো ভুলে গেছে কিনা আমি জানি না, উনি আমাকে ফোন দিচ্ছে কাটাখালি ছাড়ায়। তো আমার এইখান থেকে, আমার যে বাড়ি এখান থেকে তোমার অ্যাটলিস্ট হাইওয়েতে যাইতেও একটা টাইম লাগে, রূপসা মানে ব্রিজের এখানে একটা নির্দিষ্ট সময় লাগে 15-20 মিনিট। তো উনি যখন কাটাখালিতে এসে আমাকে ফোন দিচ্ছে, আমার সেই টাইমটা ইনাফ পরিমাণ টাইম না ওইখানে যাওয়ার মতো। যদি বাসটা লোকাল কোনো বাস হয়তো একটু স্লো স্লো আসে তাহলে আমি হয়তো আগে যে পৌঁছাইতে পারতাম। বাট এটা হচ্ছে তোমার ঢাকা খুলনা একদম রানিং পরিবহনের বাস, এরা প্রচুর জোরে যাতায়াত করে। তো যার কারণে কিন্তু এরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাইতে খুব ইনাফ টাইম লাগে না। যেরকমটা ভাবছিলাম সেরকমই হয়েছে। আমি ইজি বাইক নিয়ে এগোচ্ছি, অলমোস্ট আমি চলে গেছি। অ্যান্ড উনি বলতেছে যে ভাই আপনি কোথায়, আমাকে ফোন দিছে সুপারভাইজার। আমি বলছি আমি চলে আসছি, আপনি আসেন এখানে। উনি ওই জায়গাতে আসছে, উনি করছে কি, উনি ওনার যাত্রী ওখানে নামাই দিয়েছে, যারা ওখানে নামবে উনি নামাই দিয়ে উনি আমাকে আর ফোন টোন দেয় না যে ভাই আপনি কোথায় ভাই কী কী, ঠিক আছে। সে যদি আমাকে ফোন দিত তাহলে তো আমি তাকে একটা জিনিস সলিউশন দিতাম যে ভাই আপনি ব্যাগটা রেখে যান, আমি এসে নিয়ে নিবানি। সে আমাকে ফোনও দেয় নাই, সে চলে গেছে। ইভেন আমি এরকম একটা সময় ওখানে যে পৌঁছাইছি, দেখতেছি গাড়িটাকে, আমি দেখতেছি গাড়িটা চলে যাচ্ছে অলরেডি। তা আমি তো ওকে ধাওয়ায় ধরতে পারবো না। আমি ওই সময় কিছুক্ষণ মানে একদম থাওয়ায় তাকে দাঁড়ায় রয়েছে যে কী করবো আমি এখন। পরে ফোন দিছি, পরে বলতেছে ভাই আমি তো চলে গেছি, এই যে আপনি তো আসলেন না, এখন কি করব। তো আমি বললাম যে ভাই আপনি দাঁড়াবেন না, মানে ওই একটা মানে কিছুক্ষণ কথা কাটাকাটি হলো। পরে বললাম উনি আমাকে বললো যে আপনি 0 পয়েন্টে আসেন, ওখানে কাউন্টারে আপনার ওই ব্যাগটা আমি রেখে যাচ্ছি, আপনি ওখান থেকে নিয়ে নিন। পরে আর কি যেই কথা সেই কাজ, 0 পয়েন্ট গেছি, 0 পয়েন্ট যে ওই কাউন্টার থেকে ওটা আবার নিয়ে আসছি। মানে হিউজ একটা জার্নি হয়ে গেছে, ঠিক আছে, প্যাচ গোছ উল্টাপাল্টা হয়ে গেছে। এখানে আমার ব্যাগটা নেওয়ার কথা ছিল রূপসা থেকে, সেখানে আমি ব্যাগটা নিয়ে গেছি 0 পয়েন্টে, ওখান থেকে যায় আবার ওখান থেকে নিয়ে আসা লাগছে। এখন তোমরা আবার বলতে পারো যে ভাই দোষ তো আপনার, আপনি আগে কেন যে বসলেন না, কারণ বাসালার তো সেই ঠেকা পড়েন নাই যে আপনার জন্য ওয়েট করতে। ভাই আমি বুঝলাম এটা আমার ঠেকা পড়ে নাই, বাট আমি তো তাকে আগে থেকেই বলে দিয়েছি যে আপনি আমাকে একটু নোয়াপাড়া থেকে এসে ফোন দিন, তাহলে আমি অ্যাটলিস্ট টাইম নিতে পারবো। কারণ আমি জানি এটা পরিবহন বাস, এরা অনেক তাড়াতাড়ি যাতায়াত করে, অনেক সময় খুব কম লাগে। তো নোয়াপাড়া থেকে হয়তো আমাকে জানাইলে আমি হয়তো আগে থেকেই চলে আসতে পারতাম এখানে, যেখানে উনি কাটাখালি ছাড়াই চলে আসার পরে আমাকে ফোন দিছে। তো সেক্ষেত্রে আমি টাইমটাও ম্যান পাইনি। তো এই হলো ব্যাপার, আজকে দুপুরটা ওরকম দৌড়াদৌড়ি করতে করতেই গেছে। ইজি বাইকে করে রূপসা থেকে 0 পয়েন্ট গেছি ওই কাউন্টারে বাসের, ওইখান থেকে ওই ব্যাগটা নিয়ে এসে ইজি বাইকে করে আবার রূপসা আসছি। মাঝখানে যাতায়াতে ওই যে হাইওয়ের যেটা তীব্র বাতাস, ঠান্ডা বাতাস, ওইটা আমার গায়ে লাগছে, অ্যান্ড যার ফলে আমার মনে হচ্ছে আমার ঠান্ডাটা লাগছে। আর বিকেল ভর পুরোই হচ্ছে আমি তোমার শুয়েছিলাম, মাথাটাও পুরো মানে ভার ভার গরম লাগতেছে খুব। তো একটু অসুস্থ লাগতেছে, যার ফলে আজকে আর যেটা প্ল্যান ছিল ওইটা আর হয়নি। আর আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, কাশি আসতেছে। হয়তো আমি ভিডিওটা কেটে কেটে দিচ্ছি, এজন্য তোমার কাশিটা চোখে পড়তেছে না, বাট আমার কথা বলতে আসলে একটু পেইন লাগতেছে। তো গাইজ আজকের ভিডিওটা আর চাচ্ছি না লং করতে, আমার নিজের শরীরে কুলায় পারতেছি না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ইনশাল্লাহ আগামীকাল। আল্লাহ হাফেজ।